বোন আমার কাছে আবদার করেছে চিলি পনির বানিয়ে খাওয়াতে হবে। পনির বানিয়েছে বাড়িতে। আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি আর সসগুলোকেও বাটিতে বাটিতে করে রেডি করে নিয়েছি। সাদা তেলের ওপর পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। ওই তেলের ওপরে আদা কুচি, রসুন কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কা আর সবজিগুলো, তার মধ্যে ছিল পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। হালকা করে ভেজেছিলাম কারণ বেশি ভাজলেই ক্রাঞ্চিনেসটা চলে যায়। এর মধ্যে এখন দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর 3টে সসের যে মিশ্রণ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছিলাম। উপর থেকে দিয়ে দিলাম পানির। বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একেবারে ইজি রান্না যাকে বলে। ওপর থেকে নুন চিনি দিয়েছিলাম পুরোটা ব্যালেন্স করার জন্য। একটা পাত্রে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, এখন ওই গোলা জলটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফোটালেই রেডি হয়ে যাবে। এখন বোনকে বললাম হাতে করে একটুখানি কাসুরি মেথিটা ক্রাশ করে দিয়ে দিতে। এদিকে আমাদের চিলি পনির রেডি হয়ে গিয়েছে। ওদিকে কিন্তু বোন বানাচ্ছিল পরোটা। তো চিলি পনির আর গরম গরম পরোটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনারের মেনু। ওপর থেকে দিয়েছিলাম তিল, সাদা তিল। এর ক্রাঞ্চিনেস, নাটিনেসটা খেতে খুব ভালো লাগে, তো দেখতেও ভালো লাগে।